যে আমরা জানি ইসলামের জন্য প্রাণ দিলে শেষ তিনি শহীদ হন। এখন ভালো দাবিদারকে দাবি করতে গিয়ে যদি কেউ মারা যান, সেক্ষেত্রে তিনি শহীদ হবেন কিনা বা তার মৃত্যু শহীদী গণ্য হবে কিনা? জি, তিনি শহীদকে যে অর্থে সীমাবদ্ধ করে ফেলেছেন, ইসলামী আদর্শ অনুসারে শহীদ এই সীমিত না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পেটের রোগে মারা যাবে সে শহীদ, যে প্লেগ রোগের মহামারীতে মারা যাবে সে শহীদ, যে আগুনে পুড়ে মারা যাবে, যে পানিতে ডুবে মারা যাবে সে শহীদ। তাহলে এই ব্যক্তিরা তো ইসলামের জন্য লড়াই করতে গিয়ে মারা যায়নি, অথচ এই হাদিসগুলো সহিহ। তো যার কারণে শহীদকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রকৃত শহীদের মধ্যে তো অবশ্যই শীর্ষে থাকবে ওই ব্যক্তি যে আল্লাহর পথে জিহাদ করতে করতে সেখানে শত্রুর আঘাতে মৃত্যুবরণ করেছে। কিন্তু এছাড়াও কেউ যদি মাজলুম অবস্থায় কাউকে যদি হত্যা করা হয়, যেমন কারো বাসায় ডাকাতি হামলা চালালো, দুর্বৃত্তরা গিয়ে তাকে হত্যা করে ফেললো, তাহলে ইসলামের দৃষ্টিতে সেও কিন্তু শহীদ হয়। তো যার কারণে ফতোয়ায়ে শামিতে এভাবে লেখা আছে, মান কাতালাহুল লুসুস, চোর যদি কাউকে হত্যা করে ফেলে তার উপরও শহীদের বিধান প্রযোজ্য হবে। এমনকি সেই ক্ষেত্রেও শহীদের স্বতন্ত্র যে বিধান আছে, অর্থাৎ তাকে সেই রক্তমাখা অবস্থায় দাফন করা হবে, আলাদা গোসল দেওয়া হবে না, এটা ওই ব্যক্তির উপরও প্রযোজ্য হবে। তো কেউ যদি কোনো বৈধ দাবি দেওয়া যার সাথে মুসলমানদের স্বার্থ জড়িত আছে এবং যেটা আদায় হলে সামগ্রিকভাবে ইসলামের কল্যাণ, মুসলিমদের কল্যাণ, এটা আদায় করতে গিয়ে কেউ যদি জালেমের গুলিতে অথবা অন্য যে কোনো পন্থায় মাজলুম হয়ে সে যদি নিহত হয়, অবশ্যই সেও শহীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু যে ব্যক্তি জিহাদে লড়াই করতে করতে শহীদ হলো আর যে ব্যক্তি অন্য কোনো ক্ষেত্রে শহীদ হয়ে শহীদের মর্যাদা পেল, এর মধ্যে তাদের আমলগত পার্থক্য এবং ইখলাসের কারণে অবশ্যই তারতম্য হতে পারে, কিন্তু শহীদের ক্যাটাগরি থেকে বের করে দেওয়ার সুযোগ নেই, তারা ইনশাআল্লাহ শহীদ হবে।